প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে চলছে তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসে। দেখো তোমাদের রয়েছে এবিটিএ টেস্ট পেপারের দেখো সম্পূর্ণ উত্তর সহ এমসিকিউ এসিকিউ একদম একদম পুরো উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। এবিটিএ টেস্ট পেপারে দেখো রয়েছে এসি 95। এর আগে কিন্তু যে ভিডিওগুলো দেখে দিয়েছি সেগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের উচ্চ মাধ্যমিক দেখো ইতিহাসে রয়েছে। আর অবশ্যই তোমরা পিডিএফ কিভাবে পাবে সেটাও আমি বলবো। তবে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক দেখো এবিটিএ টেস্ট পেপারে রয়েছে এসি 95। আমার মাথার উপরে দেখো 95 পেজ নাম্বার রয়েছে। আর তোমাদের টেস্ট পেপারে দেখো আমার একদম ডান দিকে রয়েছে কি রয়েছে দেখো এসি 95। তো প্রথমে আমি তোমাদের উত্তরগুলো আমি এক এক করে বলে দেবো তোমাদের ইতিহাসের উচ্চ মাধ্যমিকের। দেখো প্রথমে রয়েছে এমসিকিউ। এই এমসিকিউ গুলো বলার পরে আমি তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এগুলো বলার পরে আমি তোমাদের সম্পূর্ণ টাইপ করে এসিকিউ গুলো নিয়ে এসেছি। দেখো প্রতিটি প্রশ্নের উত্তর বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 24টি থাকবে। তো প্রথম কোয়েশ্চেন রয়েছে মিথ। এই মিথ কথাটি এসেছে দেখো মিথোস থেকে, যেটি একটি কোন শব্দ। দেখো উত্তর কিন্তু হবে গ্রিক শব্দ। পৃথিবীতে যত শব্দের উৎপত্তি হয়েছে তার মধ্যে বেশিরভাগ গ্রিক, তারপরে রয়েছে লাতিন বা ল্যাটিন, তারপরে রয়েছে রোমান। ওকে, আর এরপরে রয়েছে জার্মান। তো দেখো উত্তর কিন্তু হবে এখানে কিন্তু মিথ শব্দটি দেখো মিথোস, এটি কিন্তু একটি গ্রিক শব্দ। আর এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন। দেখো জাতীয়তাবাদী চেতনা জাগরণে রচিত প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটি রচয়িতাকে দেখো স্বামী বিবেকানন্দ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের স্তম্ভ। দেখো কয়ের সঙ্গে তোমাদের মেলাতে হবে। প্রথমেই কি রয়েছে দেখে নাও। দেখো ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এটি দেখো লিখেছে কে? উত্তর কিন্তু হবে হবস। অপশন কিন্তু দেখো হবস। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তার কারণ দেখো এই যে আমি তোমাদের আগে থেকে আনসারগুলো দিয়েছি, তার কারণ হলো যারা পিডিএফ নেবে তোমরা যেন তোমাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য কিন্তু এই আমার এগুলো কিন্তু করে দেওয়া। যারা পিডিএফ নেবে কি করে পিডিএফ পাবে, পিডিএফ পেতে গেলে কি কি করতে হবে, এই পিডিএফ এর সঙ্গে আর কি পাবে, সাজেশন থাকবে না উত্তর থাকবে, সবটাই আমি বলবো। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে দ্য ইম্পেরিয়ালিজম। দেখো দ্য হাইয়েস্ট স্টেজ অফ দেখো ক্যাপিটালিজম। উত্তর কি হবে? উত্তর হবে দেখো এখানে রয়েছে লেনিন। উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে লেনিন। এরপরে রয়েছে কি দেখো হোয়াটস ম্যানস বার্ডেন। এই হোয়াটস ম্যানস বার্ডেন এটি কে লিখেছে? দেখো উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে অপশন দেখো বি। দেখো রুডিয়ার্ড কিপলিং উত্তর কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রয়েছে দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে তোমরা জানো চার্লস ডারউইনের লেখা। উত্তর কিন্তু হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। দেখো নতুন বিশ্ব কথাটি প্রথম কে ইউজ করে? উত্তর কিন্তু হবে দেখো ভেসপুচি। উত্তর কিন্তু হবে ভেসপুচি। অপশন কিন্তু দেখো আমেরিগো ভেসপুচি। উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আবার একটি তোমাদের স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো টিপু সুলতান দেখো শ্রীরঙ্গপত্তনমের দেখো পত্তমের সন্ধি হয়েছিল। এই টিপু সুলতান যেটি রয়েছে দেখো এটা কিন্তু অপশন না, এখানে কিন্তু বি হবে। তোমরা বি মিলিয়ে দাও। শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এরপরে রয়েছে রঞ্জিত সিং। দেখো অমৃতসরের সন্ধি। অপশন কিন্তু তোমাদের হয়েছে মানে মেলাতে হবে তোমাদের এটা এ। রঞ্জিত সিং চুক্তি হয়েছিল কি? দেখো অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং এর সঙ্গে। এরপরে রয়েছে তিনে মীর কাসিম দেখো বক্সারের যুদ্ধ। তাহলে তোমাদের চারি কি রয়েছে দেখো লর্ড ডালহৌসি দেখো হবে ডি, মানে চিলিওয়ানওয়ালার যুদ্ধ। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের চারে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 18 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে প্রথম আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখো কত সালে? 1839 থেকে 42 খ্রিস্টাব্দে, মানে পর্যন্ত 1839 থেকে 42। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? উত্তর কিন্তু হবে দেখো কেরি, তারপর মার্সম্যান ওয়ার্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখে নাও নয়ে রয়েছে আলিগড়ের কলেজের অধ্যক্ষ কে ছিলেন? দেখো থিওডোর বেক। দেখো আমি বলবো তোমরা শুনছো আর তোমরা দেখবে। দেখো বলা শোনা এবং দেখা এই একবারে যদি তোমাদের হয়ে যায় আশা করি তোমাদের সেকেন্ড বার পড়তে হবে না। তো দেখো এরপরে রয়েছে তোমাদের 10-এ বলা হয়েছে কি দেখো বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? 1901 সালে। তারপরে দেখে নিচ্ছি তোমাদের 11তে বলা হয়েছে কি দেখো রাওলাট কমিশন গঠিত হয় কত সালে? দেখো এটি কিন্তু হবে 1919 সালে। তোমরা জানো অমৃতসরের সন্ধি হয়েছিল দেখো তোমরা জানো। আর এখানে রয়েছে 1919 সালে। এটি কিন্তু 1919 সালে, এখানে 18 ভুল। এরপরে রয়েছে তোমাদের দেখো তারপরে দ্য ইন্ডিয়ান মুসলমান দেখো গ্রন্থটি রচয়িতা কি? উত্তর কিন্তু উইলিয়াম হান্টার। তারপরে দেখে নিচ্ছি তোমাদের 13
দেখো রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কত সালে? 1932 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14, কি বলেছে দেখো, সি সি আর ফর্মুলা প্রকাশ করেন কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আবার আরেকটি স্তম্ভ তোমাদের মেলাতে হবে, দেখো আর আই এন বিদ্রোহ দেখো কত সালে হয়েছিল? 1946 সালে। এরপরে ক্রিপস মিশন দেখো কত সালে হবে? ক্রিপস মিশন দেখো, ক্রিপস মিশন হবে 1942 সালে, সি। তারপরে দেখো লিনলিথগো প্রস্তাব কত সালে? দেখো 1940 সালে। আজাদ হিন্দ সরকার দেখো কত সালে? 1943 সালে। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, দেখো তুজো, তোমরা জানো জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তুজো কোন দেশের প্রধানমন্ত্রী? উত্তর কিন্তু হবে জাপানের। এরপরে রয়েছে দেখো তোমাদের, এটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো হিদেকি তুজো। এরপরে রয়েছে তোমাদের দেখো 17, কি বলেছে দেখো, ট্রুম্যান নীতি। এই ট্রুম্যান নীতির সঙ্গে কি হবে? 1947 সাল। বার্লিন অবরোধ 1948। তারপরে আনজুস চুক্তি হয় বা সন্ধি হয় 1951। তারপর ফুলটন বক্তৃতা 1946। তার মানে উত্তর কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 18 মধ্যে রয়েছে বার্লিন অবরোধকারী দেশ, দেখো কি? উত্তর কিন্তু হবে রাশিয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 19 বলা হয়েছে সুয়েজ খাল জাতীয়করণ হয় কার কার সময়? দেখো নাসেরের সময়, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়িতে বলা হয়েছে দেখো কমেকন, এই কমেকন গড়ে ওঠে দেখো পূর্ব ইউরোপে। কোথায় গড়ে ওঠে? পূর্ব ইউরোপে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 21, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? দেখো 1950 সালে। 1950 সালে কিন্তু 5 ইয়ার প্ল্যানিং, এখন কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই। এই ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কিন্তু 1950 সালে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 22, বলা হয়েছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ, তোমরা যেন সুকর্ণ রয়েছে ভিয়েতনামের। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে তোমাদের 23, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো ইয়াহিয়া খান, ঠিক আছে। উত্তর সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো তোমাদের সার্ক 24, সার্ক বলা হয়েছে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? উত্তর কিন্তু পূর্ববঙ্গের দেখো ছিল নেতা একজন জিয়াউর রহমান। উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর তোমরা এসিকিউ গুলো সম্পূর্ণ উত্তরগুলো দেখে নাও। এসিকিউ গুলো টাইপ করে উত্তর তোমাদের নিয়েছি। কৃষ্ণগড়া শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন কে? চলো দেখে নিচ্ছি। তাহলে চলো তোমাদের এসিকিউ কোয়েশ্চেন গুলো এক এক করে বলে দিচ্ছি। দেখো তোমাদের এখানে রয়েছে এসিকিউ, এই এসিকিউ গুলোর মধ্যে প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন কে? দেখো রুডওয়ার্ড কিপলিং। দেখো রুডওয়ার্ড কিপলিং এই ধারণা প্রচার করেন। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড, দেখো ভারতের কোথায় প্রথম পর্তুগিজরা বাণিজ্য কুটির স্থাপন করে? গোয়া, কোচিন, চট্টগ্রাম এবং হুগলি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3, দেখো কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করে? উত্তর কিন্তু হবে দেখো জাপানে পদার্পণ করে জাপানের সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডোর মেথু দেখো পেরি পদার্পণ করেন, অর্থাৎ কমোডোর মেথু পেরি প্রথম পদার্পণ করেন জাপানে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের অথবাদে রয়েছে কোন দেশকে মসলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? দেখো জাঞ্জিবার দ্বীপপুঞ্জ, আফ্রিকার জাঞ্জিবার দ্বীপপুঞ্জকে মসলা দ্বীপপুঞ্জ নামে ডাকা হয়। কোথাও কিন্তু তোমরা পাবে ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জকে মসলা দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। অবশ্যই তোমরা এটি কিন্তু ব্র্যাকেটে লিখে দেবে। এরপরে দেখো তোমরা যারা পিডিএফ নেবে, দেখো তোমরা হিস্ট্রি, তোমরা ইতিহাস বা হিস্ট্রি দেখো এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, তারপরে তোমাদের ব্রড কোয়েশ্চেন রয়েছে, সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন উত্তর সহ রয়েছে, তোমাদের ভিভিআই রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার রয়েছে, আর সঙ্গে রয়েছে কিন্তু ডবল স্টার। দেখো ভিভিআই এবং ট্রিপল স্টার এগুলো কিন্তু একসঙ্গে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে এমসিকিউ এসিকিউ সীমিত কয়েকটি কোশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি, সেগুলো পিডিএফ আকারে। সেই পিডিএফ তোমরা যারা নিতে চাইছো, সেই পিডিএফ এর সঙ্গে তোমরা এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ তোমরা এমসিকিউ এসএকিউ ব্রড কোয়েশ্চেন, মানে বিশেষ করে এমসিকিউ এসএকিউ সম্পূর্ণ তোমরা সলভ পেয়ে যাবে। আর ব্রড কোয়েশ্চেন তো আমার সাজেশন থেকে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। যারা নিতে ইচ্ছুক তারাই আমাকে কমেন্ট করবে, এবং বিশেষ করে তোমরা কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যারা পিডিএফ নেবে তাদের কিন্তু 135 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর তোমরা পাচ্ছ এরকম প্রথম ফ্রন্ট পেজ থাকবে, এমসিকিউ থাকবে, তারপরে এসিকিউ থাকবে এবং ব্রড কোয়েশ্চেন থাকবে, উত্তর
উত্তর সহ সাজেশন অবশ্যই তোমরা যারা নেবে তারাই কিন্তু একমাত্র যোগাযোগ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4th নাম্বার কোশ্চেন, ক্যান্টন বাণিজ্য বলতে কাকে বলে বা কাকে বলে? দেখো ক্যান্টন বাণিজ্য, ক্যান্টন বাণিজ্য থেকে 1842 সালের মধ্যে চীনের ওয়াংজু বন্দরে ক্যান্টন বিদেশিদের সঙ্গে চীনা বণিকদের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয় সেটি হলো ক্যান্টন বাণিজ্য, সেটি হলো ক্যান্টন বাণিজ্য। এরপরে রয়েছে দেখো কাওটাও, কাওটাও প্রথা কি? দেখো কাওটাও প্রথা হলো চীনের সম্রাটের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে আসা কোনো বিদেশি দূতের সামনে ভূমি মানে মাথা নত করে, ঠিক আছে, ষষ্ঠাঙ্গ নত করে সেই একটি প্রথা, সেই প্রথাই হলো কাটমাও প্রথা। এরপর রয়েছে দেখো তোমাদের 5 1813 সালের সনদ আইনের গুরুত্ব কি? দেখো ভারতীয় শিক্ষার উপরে 1813 সালের চার্টার অ্যাক্টের রূপান্তরমূলক প্রভাব। তারপরে রয়েছে দেখো বাণিজ্যিক সংস্কার থেকে ইংরেজি ভাষার প্রচার এবং মূল শিক্ষার প্রতিষ্ঠান। দেখো নব্যবঙ্গীয় কারা? দেখো ডিরোজিওর যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ী, পেরিচাঁদ মিত্র, তারপরে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় তৎসহ যুব সম্প্রদায়কে নব্যবঙ্গীয় বলা হয়। দেখো এরপরে তোমাদের রয়েছে অথবা দিয়ে, কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? দেখো কান্দকুরি, দেখো বীরেশলিঙ্গম দক্ষিণ ভারতের কিন্তু বিদ্যাসাগর নামে পরিচিত। এরপরে দেখো সাথে রয়েছে কি? দেখো রয়েছে কবে এবং কোথায়, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়? তাইপিং বিদ্রোহ 1851 থেকে 1864 সাল পর্যন্ত চলছিল। এটি কিন্তু দেখো এটি ছিল চীনের একটি রাজনৈতিক ও ধর্মীয় বিদ্রোহ। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 ইন্ডিয়ান মিরর পত্রিকা, দেখো পত্রিকা কে প্রকাশ করে? দেখো ইন্ডিয়ান মিরর 1862 সালে কলকাতায় পশ্চিমবঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রকাশিত হয়েছিল। মিরার ষড়যন্ত্র মামলা কি? তোমরা দেখে নাও, এখানে লিখে দিয়েছি। এরপরে মাহাত্মার্স কি লিখে দিয়েছি, দেখো তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? দেখো তোমরা লিখবে 1907 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো তোমাদের গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বর্ণনা করেছেন? তোমরা দেখে নাও। এরপরে রয়েছে অথবাদে রয়েছে কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়? জওহরলাল নেহরুর নেতৃত্বে 1946 সালে দোসরা ভারতের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়। ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? 1945 সালে। এরপরে এই কোশ্চেনটি তোমরা কমেন্ট করে জানাবে কি বলতো? এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি কোনটি? এরপরে রয়েছে দেখো বার্লিন অবরোধ বা বার্লিন সংকট কি? এই বার্লিন অবরোধ কিন্তু তোমাদের এর আগেও করে দিয়েছি। এরপরে রয়েছে অথবা দিয়ে, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন? উত্তর কিন্তু দেখো বিদেশ মন্ত্রী দেখো ভিকে কৃষ্ণ মেনন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 14 কতগুলি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষরিত করে? উত্তর কিন্তু দেখো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ 12টি সদস্য দেশ এই চুক্তি স্বাক্ষর করেন। এরপরে রয়েছে দেখো তো আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1962 সালে 3রা জুলাই। আর 5 তারিখে কিন্তু হ্যাঁ স্বাধীনতা লাভ করে। 5 তারিখ কি 1962 সালে 3রা জুলাই। এরপরে দেখো স্বাধীনতা দিবস পালন করে কিন্তু 5ই জুলাই। 5ই জুলাই স্বাধীনতা দিবস পালন করে, আর লাভ করে কিন্তু 1962 সাল 3রা জুলাই। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো শেখ মুজিবুর রহমান অল্প দিনের জন্য অন্তর্বর্তীকালীন ছিলেন, পরে কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরবর্তী কোশ্চেন আমি বলে দিচ্ছি তোমার। দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে, হ্যাঁ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো শেখ মুজিবুর রহমান অল্প দিনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি ছিলেন, পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পান। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 লাস্ট কোশ্চেন, সার্ক কথার মানে কি? তোমরা জানো সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। তো দেখো সার্ক এটি একটি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা একটি সংস্থা, ঠিক আছে। এটি কিন্তু এই সার্ক কিন্তু 1985 সালে গঠিত হয়। এটি কিন্তু দেখো নেপালের কাঠমান্ডুতে গঠিত হয়, মানে নেপালের কাঠমান্ডুতে এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে। আর সার্কের প্রথম সম্মেলন হয় বাংলাদেশের ঢাকায়, আর এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে। আর সার্কের শেষ দেশটি অষ্টম দেশ হিসাবে আফগানিস্তান কিন্তু যুক্ত হয়েছে 2007 সালে। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছে, তোমরা এই হিস্ট্রি পিডিএফ এমসিকিউ এসসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন উত্তর সহ তোমরা যারা পেতে চাইছো বা পাওয়ার আশায় আছো, লাস্ট মিনিট সাজেশন এমসিকিউ এসসিকিউ ব্রড কোয়েশ্চেন, সেই সঙ্গে তোমরা পাচ্ছ এবিটি
এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ। দেখো তোমরা যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যারা নেবে, আর তারাই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। আর 135 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, তাহলে তোমরা এই দুটি লাস্ট মিনিট সাজেশন উত্তর এবিটিএ টেস্ট পেপার সলভ তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ।